আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটা চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টারের নাম হলো আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি। আজকে লেকচার নাম্বার 3 নাম্বার লেকচার, ইতিমধ্যে 2টা লেকচার হয়েছে। তো আজকে আমরা দেখব যে এক্সাম্পল 10 নম্বরটা একটু খেয়াল করেন। বলা হচ্ছে এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো। এটা কোন শ্রেণী? গোলক শ্রেণী। তাহলে গোলকের যে সমীকরণ, সেই সমীকরণটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা সলিউশনে যাই। যে ধরি এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং 4, অর্থাৎ প্রশ্নে যা আছে এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর যে সমীকরণ, সেই সমীকরণটা হলো এটা। কি রকমের হবে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে জেড স্কোয়ার থাকবে। অর্থাৎ বৃত্তের সমীকরণ আমরা কি জানি? যেমন এক্স মাইনাস এ আর বি যদি কেন্দ্র হয়, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে এক্সট্রা একটা জেড স্কোয়ার অ্যাড হবে, সমান আমরা জানি এ স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধ স্কোয়ার, সেখানে ব্যাসার্ধর মান দেওয়া আছে 4, 4-এর উপর স্কোয়ার হবে। অর্থাৎ এইটা হলো গোলক শ্রেণীর সমীকরণ। এখানে আপনি 4 স্কোয়ার মানে একবারে 16 লিখে দিতে পারেন, যে 4×4 16। ঠিক আছে, এটাকে দিলেন ইকুয়েশন নাম্বার 1। এই পর্যন্ত কি বোঝা গেল? মানে এই সমীকরণটা আপনাকে জেনে রাখতে হবে। এখন দেখেন 1 নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। এখানে জাস্ট অন্তরীকরণ করে দিবেন। তাহলে অন্তরীকরণ করলে কি হবে? এক্স এর সাপেক্ষে যেহেতু এক্স মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে কি হবে? 2 × এক্স মাইনাস এ। আবার যদি এটাকে আপনি করেন তাহলে 1 - 0 হবে, তার মানে এটাই আপনি পাবেন। প্লাস এটা তো 0 হয়ে যাবে, যেহেতু পুরোটাই ধরবো একটা মান। এক্স এর সাপেক্ষে আমরা আংশিক ডিফারেন্সিয়েশন করবো, এখানে তো এক্স নাই। আর জেড স্কোয়ার, যেহেতু জেডটা কি এক্স এবং ওয়াই এর ফাংশন, কাজে এটা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা যাবে। কাজে এটা হবে 2z, জেডটাকে এক্স এর সাপেক্ষে করলে ডেল জেড বাই ডেল এক্স সমান 0। ক্যালকুলেশন করেন, এখানে 2 আর 2 কিন্তু কাটা দেওয়া যায়। ঠিক আছে, এখানে না লিখলেও হবে। তাহলে এক্স মানে কিভাবে কাটা যায়? কমন নেবেন, নেওয়ার পরে 2টা সমান ডান দিয়ে গেলে 0/2 মানে 0, অথবা উভয় দিকে 2 দ্বারা ভাগ করে দিলেও হবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ প্লাস এখানে জেড, আমরা জানি কি ডেল জেড বা ডেল এক্স সমান পি লেখা যায়, এই পি সমান 0। এখানে আমি লিখে দিচ্ছি যে পি সমান ডেল জেড ভাগ ডেল এক্স। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স মাইনাস এ প্লাস জেড পি সমান 0। তাহলে এক্স মাইনাস এ সমান কি হচ্ছে? মাইনাস জেড পি। এটাকে তাহলে ইকুয়েশন নাম্বার 2। আবার ওয়াই সাপেক্ষে করলে আমরা একই মান পাবো, শুধুমাত্র ওয়াই মাইনাস বি সমান কি পাওয়া যাবে? ওয়াই মাইনাস বি সমান জেড মাইনাস কিউ পাবো। ঠিক আছে, আমরা যেমন এখানে মাইনাস জেড পি পাইছি, এখানে কি হবে? আমরা যখন ওয়াই সাপেক্ষে করব তখন তো এক্স এর জায়গায় শুধু ওয়াই হবে। তাহলে ওয়াই যদি হয়, আপনি সাপোজ এখান থেকেই যদি একটু খেয়াল করেন, এইটা তো পি, তো আর এখান থেকে খেয়াল করা যাবে না, এইখান থেকে খেয়াল করেন যে আমরা যখন ওয়াই সাপেক্ষে করবো শুধু ওয়াই এর জায়গায়, এক্স এর জায়গায় ওয়াই হবে। তাহলে ওয়াই মাইনাস এর জায়গায় আবার বি আছে, এই বি আছে, তাহলে ওয়াই মাইনাস বি হবে সমান, আচ্ছা একটু করেই দেখাই, এই যে 2 × ওয়াই মাইনাস বি, যে 2 × ওয়াই মাইনাস বি, এটাকে করলে 0, আর এটা পাওয়ার সামনে আসবে 2 × ওয়াই মাইনাস বি। এরপর কি 2 - 1 হবে। আবার এটা যেহেতু কি ওয়াই নয়, এটাকে আবার করলে আপনি পাবেন হচ্ছে 1 - 0, তাহলে 1, এই জন্য এই পরের 1টা এখানে লেখা হয়নি। প্লাস এখানে জেড স্কোয়ার আছে, তাহলে কি হবে? 2z ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান 0। 2 আর 2 কাটা যায় কিভাবে? 2 কমন নেবেন বা 2 দ্বারা ভাগ করে দিলেই হবে। তাহলে ওয়াই মাইনাস বি প্লাস এখানে হচ্ছে জেড, আর এখানে কিউ সমান আমরা জানি ডেল জেড ভাগ ডেল কিউ, তাহলে যে কিউ সমান 0। তাহলে ওয়াই মাইনাস বি সমান কি হচ্ছে? প্লাসটা সমান ডান দিয়ে যায় মাইনাস জেড কিউ। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। পরের পেজে আমাদের এই যে সমীকরণগুলো প্রয়োজন হবে, সমীকরণগুলো উপরে লিখে নেওয়া হয়েছে। এখন দেখেন আমরা কি করব? 2 নং সমীকরণের উপর স্কোয়ার প্লাস 3 নং সমীকরণের স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ 2 নং সমীকরণের বর্গ করে দিব উভয় পাশে। ঠিক আছে, এবং 3 নং সমীকরণের উভয় পাশে বর্গ করে দিব, দেওয়ার পরে সেই দুটাকে যোগ করে দিব আর কি। তাহলে এটাকে যদি বর্গ করে দিই তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার হবে। আবার 3 নং সমীকরণের বাম পাশে ওয়াই মাইনাস বি আছে, এটার বর্গ করলে কি হবে? যে প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান। এখন 2 নং সমীকরণের ডান পাশে মাইনাস জেড পি হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস জেড কিউ হোল স্কোয়ার। এখন এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। এখন উভয় পাশে দেখেন এই প্লাস জেড স্কোয়ার আমরা নিয়ে নিব। আর এখানে কি জোর পাওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস এখানে হবে জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এই উভয় পাশে তো জেড স্কোয়ার দ্বারা যোগ করা হয়েছে।
এখন আমরা যদি একটু খেয়াল করি 1 নং সমীকরণটা একটু দেখেন। 1 নং সমীকরণে কি ছিল, x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার প্লাস z স্কয়ার সমান 16। এর জায়গায় আমরা 16 বসাই দিব, সমান এখান থেকে z স্কয়ার কমন যায়, z স্কয়ার কমন হলে থাকবে p স্কয়ার q স্কয়ার প্লাস 1। এখন আমরা কি করব, পক্ষান্তর, ঠিক আছে, এটাই z স্কয়ার ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1 সমান কি 16। এই হলো নির্ণয় অন্তরক সমীকরণ। দেখেন বুঝছেন কিনা? আচ্ছা, এখন এরপরে একটু খেয়াল করেন, এক্সাম্পল নাম্বার 11 বলা হচ্ছে দেখাও যে মূলবিন্দুর শীর্ষ বিশিষ্ট সকল কোনক দলের আংশিক অন্তরক সমীকরণ আমাদের জেড সমান, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা সলিউশনে যাই যে মূলবিন্দুর শীর্ষ বিশিষ্ট সকল কোনক দলের যে সাধারণ সমীকরণ, এখন কিন্তু বলা হচ্ছে কোনক, ঠিক আছে, কোনকের যে সাধারণ সমীকরণ সেই সমীকরণটা আমাদের জেনে রাখতে হবে। তো কোনকের যে সাধারণ সমীকরণ সেটা হলো ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2sxy সমান 0। এটাকে আমরা দেব ইকুয়েশন নাম্বার 1। এখন এই 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করবেন, আবার 1 নংকে y এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করবেন। আচ্ছা, এগুলো যদি আমি করে দেই, একটু খেয়াল করেন, এগুলো এমনিতেই নিজেরাও পারা যাবে, সমস্যা নাই। তাহলে x এর সাপেক্ষে যদি করেন, এটা ধ্রুবক হিসেবে থাকবে, s স্কয়ারকে করলে 2x, এখানে কিন্তু কোনো প্রকার x নাই, এটা 0 হবে, প্লাস সিটা ধ্রুবক হিসেবে থাকবে, z স্কয়ারকে করলে 2z, আর এখানে জেডটাকে আবার করতে হবে ডেল জেড বাই ডেল এক্স হবে, প্লাস এখানে 2fyz আছে, 2fy এটা ধ্রুবক হিসেবে থাকবে, জেডকে করলে হবে ডেল জেড ভাগ ডেল এক্স, প্লাস 2gx এটা ধ্রুবক, 2gz এটা ধ্রুবক হিসেবে থাকবে, শুধু সরি এটা কি জেড এক্স, এটা ইউভি সূত্রে অ্যাপ্লাই হবে, কারণ জেডকেও এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরণ করা যায়, এক্সকেও করা যায়। তাহলে আমাদের একটা ইউভি সূত্রে অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখানে জেডকে ইউ ধরে নিলাম, ঠিক আছে, তাহলে 2g তো ধ্রুবক হিসেবে থাকবেই, জেডটা ইউ ডেল ডেল এক্স, এক্স হবে মানে ভি, এক্সকে করলে 1 আমরা পাবো, ঠিক আছে, প্লাস এখন 2g তো ধ্রুবক এটা থাকবেই, এক্সটা এখন আমাদের স্থির থাকবে, জেডকে অন্তরণ করে দিতে হবে জেড ভাগ ডেল এক্স, প্লাস এখানে যদি এক্স এর সাপেক্ষে করেন 2sy ধ্রুবক হিসেবে থাকবে, এক্সকে এক্স এর সাপেক্ষে করলে 1 হবে সমান 0। এখন দেখেন আমাদের প্রত্যেকটা থেকে 2 কমন নেওয়া যায়, নিলে এখানে x থাকে, এখানে থাকে 2 কমন নিলে cz ডেল z ভাগ ডেল x থাকে, প্লাস এখানে 2 কমন নিলে fy z ডেল x থাকে, প্লাস gz থাকে, প্লাস 2 কমন নিলে z বাই ডেল x থাকে, প্লাস 2 নিলে hy থাকে সমান 0। এখন এই 2টা সমান ডান দিকে গেলে কি হবে, 0/2 মানে 0 পাবো, তাহলে আমরা পাচ্ছি ax লিখলাম, ঠিক আছে, gz লিখলাম, অর্থাৎ আমরা একটু সাজাই লিখবো আর কি, প্লাস hyটা লিখলাম। এখন প্রত্যেকটা থেকে দেখেন ডেল z বাই ডেল x, ডেল z বাই ডেল x, ডেল z বাই ডেল x কমন নেওয়া যায়, কমন নিয়ে এখানে কি থাকে cz, প্লাস এখানে থাকে fy, প্লাস এখানে থাকে gx সমান এই 0টাকে দিলাম 2 নম্বর সমীকরণ। একইভাবে 1 নং সমীকরণকে y এর সাপেক্ষে আপনারা করবেন, করলে আপনারা এই সমীকরণটা পাবেন, অর্থাৎ এই সমীকরণটা দেখে দেখেও আপনি লিখতে পারবেন যে শুধুমাত্র x এর জায়গায় y লিখতে হবে, এখানে ax আছে, এখানে কি b হবে কিন্তু, কারণ এই x টা তো এটা 0 মানে এটা ধ্রুবক 0 হয়ে যাবে, তাহলে এখানে by স্কয়ার আছে তো, আচ্ছা তাহলে এখানে কি by তারপর প্লাস, আচ্ছা আপনারা এটা ক্যালকুলেশন করেই লিখবেন আর কি, কারণ ওইভাবে হচ্ছে না, তাহলে ক্যালকুলেশন করলে আপনারা এই সমীকরণটা পাবেন। এটাকে দিলেন 3 নম্বর সমীকরণ। এখন 2 নং সমীকরণের সাথে x গুণ করে 3 নং সমীকরণের সাথে y গুণ করে সেইটাকে যোগ করে দিতে হবে। আচ্ছা, এখন 2 নং সমীকরণের সাথে x গুণ করেন, তাহলে a একটা x গুণ করলে a x স্কয়ার হবে, প্লাস এখানে gz আছে এর সাথে x গুণ হবে, তাহলে gxz, প্লাস এখান থেকে hy আছে x গুণ করলে কি হবে hxy, প্লাস এখানে যা আছে থাকবে এর সাথে x গুণ হবে, এই যে xটা গুণ করে দিয়েছি, প্লাস এই প্লাসটা প্লাস আর কি 3 নং সমীকরণের সাথে y গুণ করেন, তাহলে বাম পার্শ্ব এই by গুণ করলে এখানে y স্কয়ার হবে, প্লাস fz আছে এটা y একটা গুণ হবে, hx আছে এখানে y গুণ হবে, প্লাস এটার সাথেও y গুণ হবে, সমানের এদিক কি হবে 0 প্লাস 0, এই যে 0 প্লাস 0। আচ্ছা, তাহলে এখন এই মানটাকে একটু আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো, x স্কয়ার, এই যে ax স্কয়ার, এই by স্কয়ার, এই যে by স্কয়ার, প্লাস hxy গুণ করলে দুইটা hxy হবে, প্লাস gxz প্লাস fzy, ঠিক আছে। আর এই যে দুইটা মান, এই দুইটা মান থেকে কিন্তু আমরা cz প্লাস fy প্লাস gx এই দুটো কমন নেওয়া যায়, কমন নিছি, তাহলে থাকবে কি এখানে x ডেল z বাই ডেল x প্লাস y ডেল z বাই ডেল y সমান কি 0। এই পর্যন্ত কি বোঝা গেল?
জি ভাইয়া। এখন এর পরের পেজে দেখেন শেষের যে লাইনটা ছিল সেই লাইনটা আমি হুবহু এখানে উঠাই নিছি। নেওয়ার পরে এখানে এ এক্স স্কোয়ার থাকলো প্লাস এই দেন এ এক্স স্কোয়ার লিখলাম, বি ওয়াই স্কোয়ার লিখলাম। এখন এখানে অতিরিক্ত একটা সি জেড স্কোয়ার যোগ। একটা কথা বলি, হ্যাঁ বলেন। বলতেছি কি যে যেহেতু সবাই ম্যাথেই পড়ে, এত বেশি টাঙ্গিয়ে হয় না যে বোঝানো লাগবে, কারণ অনেক টার্ম গুলো আছে আপনি জানেন যে এগুলো ইজিলি সবাই বুঝতে পারে, তো আপনার এত কষ্ট করা বোঝাই দেওয়া যে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এখন এখন মানে যেগুলো ইজিলি টার্ম ওইগুলো আপনি না করলেও হবে। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে এ এক্স স্কোয়ার থাকলো প্লাস হলো বি ওয়াই স্কোয়ার থাকলো, এখন অতিরিক্ত এখানে একটা সি জেড স্কোয়ার আমরা যোগ করে দিব এবং একটা মাইনাস করে দিব। ঠিক আছে, কেন মাইনাস করে দিব, আমরা যদি একটু যদি কোনক দলের যে সমীকরণটা ছিল এই সমীকরণটা মেলানোর চেষ্টা করব এবং এখানে যে সমান জিরো সেই জিরোটা লেখার জন্য। তো এই জন্য আমরা এখানে আমাদের সমীকরণটা মেলানোর জন্য কি সি জেড স্কোয়ার একটা যোগ করে দেবো, ওই সাথে আবার একটা কি করে দিব মাইনাস করে দিব। আচ্ছা এরপরে দেখেন এখানে টু এফ, দেখেন টু এফ ওয়াই জেড, তো এখানে আছে শুধু একটা এফ ওয়াই জেড, এখানে আমরা টু দিলে তাহলে একটা কি বেশি নেওয়া হলো, এই জন্য আমরা একটা মাইনাস করে দিব। এবার টু জি জেড এক্স, এখানে শুধু ছিল জি জেড এক্স, তাহলে এখানে একটা টু দেওয়ায় কি একটা মাইনাস করে দিতে হবে, প্লাস এখানে আমাদের কি আছে টু এস এক্স ওয়াই, এই যে টু এস এক্স ওয়াইটা থাকবে। এরপর বাকি মানগুলো সেম থাকবে, সমান জিরো। আচ্ছা এখন আমাদের মানে 1 নং সমীকরণ থেকে আমরা জানি যে এইটার সমান আমরা জিরো লিখতে পারবো, এরপর মাইনাস যা আছে হুবহু সবগুলো লিখবেন 1 নং সমীকরণ দ্বারা। এখন দেখেন প্রত্যেকটা থেকে মাইনাস জেড কমন নেওয়া যায়, আমরা মাইনাস জেড কমন নেব, তাহলে এখানে থাকবে জি এক্স, এখানে থাকবে প্লাস এফ ওয়াই, এখানে থাকবে প্লাস সি জেড, আর প্লাস এখানে যা থাকবে সব দিক জিরো। এখন একটু যদি খেয়াল করেন দুইটা থেকে, আচ্ছা এখানে দেখেন এই মাইনাস জেড, আচ্ছা একটু খেয়াল করেন সি জেড জি, আচ্ছা দেখেন সি জেড এফ ওয়াই জি এক্স, অর্থাৎ এই জি এক্সটা যদি আপনি সামনে দেন অর্থাৎ একটু সাজিয়ে রাখলে দুইটা কিন্তু সেম বিষয়, তাহলে দুটো থেকে আমরা কি জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড কমন নিতে পারবো, তাহলে এখানে থাকবে মাইনাস জেড আর এখানে থাকবে প্লাস এই মানটা সমান এদিক জিরো। এখন এই মানটা যদি সমানের ডান দিকে যায় জিরো ভাগ এত সমান আমরা কিন্তু জিরোই পাবো, তাহলে পাচ্ছি মাইনাস জেড প্লাস এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান জিরো। এখন এই মাইনাস জেডটা যদি সমানের ডান দিকে যায় তাহলে আমরা জেডটা কি মাইনাস জেডটা প্লাস হবে, এখানে যা আছে তাই থাকবে, তাহলে আমরা জেড সমান কি পাচ্ছি এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ভাগ ডেল ওয়াই। এটাই হলো নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ, এটাই আমাদের দেখানোর কথা বলছিল। দেখেন বুঝছেন কিনা একটু দেখেন তো। দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত বুঝছেন কিনা। জি ভাইয়া বোঝা গেছে। আচ্ছা এরপর দেখেন এক্সাম্পল নাম্বার 12 বলা হচ্ছে নিম্নের সম্পর্কগুলো হইতে স্বাধীন ফাংশন। এখন আমরা কি করব, ফাংশনকে অপসারণ করতে হবে, এতক্ষণ আমরা অবাধ ধ্রুবক এ বি এগুলোকে অপসারণ করছিলাম, এখন ফাংশনটাকেই অপসারণ করতে হবে এবং আংশিক অন্তরক সমীকরণগুলো গঠন করতে হবে। যেখানে 12-র আইভি নাম্বার অর্থাৎ 4 নাম্বার দেয়া আছে যে জেড সমান এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 17 এবং 21 সালে আসছিল, এবং আরেকটা দেওয়া আছে 5 নম্বরে জেড সমান এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স 2018 সালে আসছিল। সলিউশনে যাই, দেওয়া আছে জেড সমান আইভি নাম্বারটা প্রথমে জেড সমান এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে 1 নম্বর সমীকরণ দিব। 1 নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, আপনারা অন্তরীকরণ করে দিবেন, জেডকে যদি এক্স এর সাপেক্ষে করেন ডেল জেড বাই ডেল এক্স, এফ অফ এত ফাংশনটাকে করলে হবে এফ প্রাইম অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যদি এক্স এর সাপেক্ষে করতেছি এটা এক্স নয়, এটাকে আবার করতে হবে, করলে আমরা পাবো 2x মাইনাস ওয়াই স্কোয়ার করলে কি হবে জিরো হবে, তার মানে 2xই। এখন এই ডেল জেড বাই ডেল এক্স সমান আমরা কি জানি পি লেখা যায়, ঠিক আছে, তাহলে পি সমান হলো আমাদের ডেল জেড বাই ডেল এক্স, আর এখানে এই 2xটাকে সামনে লিখছি আর কি এফ প্রাইম অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2 নম্বর সমীকরণ। একইভাবে ওয়াই এর সাপেক্ষে আপনারা করবেন, করলে হবে কিউ সমান এত পাবেন, এটাকে দিব আমরা 3 নম্বর সমীকরণ। এখন 2 নং সমীকরণের সাথে y গুণ করব, 3 নং সমীকরণের সাথে x গুণ করব, ইমপ্লাইজ দ্যাট দেখেন 2 নং সমীকরণে p এর সাথে y গুণ করলে py,
প্লাস 3 নং সমীকরণের সাথে x গুণ করব, তাহলে qx সমান এই দিকেও আপনারা একইভাবে গুণ করে দিবেন। গুণ করলে কি হবে, 2 নং সমীকরণের সাথে আমরা কি গুণ করব, y, তাহলে 2xy f প্রাইম অফ এত হবে 2xy f প্রাইম অফ s স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 3 নং সমীকরণের সাথে এই যে মাইনাস যেহেতু আছে তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাসে হবে, এখানে x গুণ করবেন তাহলে 2xy f প্রাইম অফ x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে, প্লাস মান মাইনাস মান কাটাই গিয়ে আমরা 0 পাবো। এটাই হচ্ছে মূলত আমাদের কি আংশিক অন্তরক সমীকরণটা। দেখেন তো বুঝছেন কিনা ওটা? একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কি না বুঝছেন। আচ্ছা এখন 5 নাম্বারটা দেখেন, দেওয়া আছে z সমান এত, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিব। 1 নংকে x ও y এর সাপেক্ষে কি করব, এবার আংশিক অন্তরীকরণ করব। প্রথমে x এর সাপেক্ষে যদি করি del বাই del x সমান কি হবে, এটা ইউভি সূত্র অ্যাপ্লাই হবে, ঠিক আছে, ইউভি। তাহলে আমরা এইটাকে ধরে নিলাম ইউ আর x টু দি পাওয়ার n টাকে ধরে নিলাম ভি, ইউটাকে স্থির রেখে ভি কে অন্তরীকরণ, তাহলে x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে nx n - 1 হবে, প্লাস এখন ভি কে স্থির, তাহলে x টু দি পাওয়ার n কে স্থির রেখে f অফ y বাই x কে অন্তরীকরণ, তাহলে f প্রাইম অফ কি হবে y বাই x, আবার এই y বাই x কে অন্তরীকরণ করলে মাইনাস y ভাগ s স্কয়ার হবে। বিষয়টা যদি একটু দেখাই দেই, ডেল ডেল x y বাই x কে আপনারা আবার অন্তরীকরণ করবেন, যেহেতু ফাংশনটাকে অন্তরীকরণ করলে f প্রাইম অফ y বাই x, যেহেতু এটা x নয় এটাকে আবার অন্তরীকরণ, তাহলে কি হবে ডেল ডেল x y বাই x। আচ্ছা একটু যদি অন্তরীকরণ করি তাহলে ডেল ডেল এক্স ওয়াই এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এখন এখানে কি ওয়াইটা ধ্রুবক হিসেবে থাকবে আর পাওয়ার কি এক্স টু দি পাওয়ার মাইনাস 1 কে করলে -1 এক্স টু দি পাওয়ার -1 সূত্রের -1 এটা হবে। তাহলে আমরা কি পাবো সেই ক্ষেত্রে, মাইনাসটা আমরা সামনে লিখলাম মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার -2 সমান এটাকে লেখা যায় মাইনাস ওয়াই ভাগ এক্স টু দি পাওয়ার -2 মানে কি ভাগ নিচে এস স্কোয়ার হবে, সেই মাইনাস ওয়াই ভাগ এস স্কোয়ার। তাহলে ডেল জেড ভাগ ডেল এক্স মানে পি সমান হলো এখানে এন এক্স টু দি পাওয়ার n-1 এফ অফ ওয়াই বাই এক্স, আর এই যে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন, নিচে কি হলো এক্স স্কোয়ার এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স, 2 নম্বর সমীকরণ। একইভাবে ওয়াই এর সাপেক্ষে করলে কিউ সমান এক্স টু দি পাওয়ার এন বাই এক্স এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স পাবো, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এখন 2 নং সমীকরণের সাথে এক্স গুণ এবং 3 নং সমীকরণের সাথে ওয়াই গুণ করে আমরা যোগ করে দিব, করলে কি হবে পি এক্স প্লাস কিউ ওয়াই, এখানে আপনারা জাস্ট যোগ করে দিবেন, যোগ করে দিলে আপনারা পাবেন পি এক্স প্লাস কিউ ওয়াই সমান এন জেড। তাহলে এই যে সমীকরণটা পি এক্স প্লাস কিউ ওয়াই সমান এন জেড, ইহাই হবে নির্ণয় অন্তরক সমীকরণ। দেখেন তো বুঝছেন কিনা? জি বুঝতে পারছি। হ্যাঁ এরপরে দেখেন এক্সাম্পল নাম্বার 17 দেয়া আছে এত সমান এত সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। প্রথমে প্রদত্ত সমীকরণ 1 নম্বর একটা সমীকরণ দিয়ে নিলাম, 1 কে এক্স ও ওয়াই এর সাপেক্ষে পর্যায়ক্রমে, অর্থাৎ 1 নং সমীকরণে প্রথমে এক্স এর সাপেক্ষে তারপর ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবেন। এগুলো আপনারা নিজেরাই পারবেন, ঠিক আছে। করার পরে 2/3 অর্থাৎ এক্স এর সাপেক্ষে যখন করবেন তখন এই সমীকরণটা পাবেন, ওয়াই এর সাপেক্ষে করলে এই সমীকরণটা পাবেন। এরপর 2/3 করলে আপনারা ক্যালকুলেশন করবেন, করলে এই সমীকরণ পাবেন। এখান থেকে আপনি যদি পরে যান এগুলো পারা যাবে আর কি, শেষের লাইনটা এখানে উঠায় না, এই যে ক্যালকুলেশন করলেই কিন্তু এই সমীকরণটা পাবেন। আপনারা একটু চেষ্টা করে দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর দেখেন এক্সাম্পল 18 নাম্বারটা, যে জেড সমান এত এত হতে অবাধ ধ্রুবক, এটা তো পূর্বের নিয়ম, এটা এইচডব্লিউ দিয়ে দিলাম আর কি, যেখানে কি অবাধ ধ্রুবক এ এবং বি কে অপসারণ করতে হবে আর কি, যে দেওয়া আছে কি এত 1 নম্বর সমীকরণ এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আপনি এইটা পাচ্ছেন, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস বি সমান পি ভাগ 2x পাচ্ছেন। একইভাবে ওয়াই এর সাপেক্ষে করলে আপনারা কি পাবেন, ওয়াই এর সাপেক্ষে করলে আপনারা পাবেন হচ্ছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কিউ ভাগ ওয়াই পাবেন। এটা 1 নং সমীকরণে বসাই দিবেন, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আপনাদের অ্যান্সারটা চলে আসবে। দেখেন তো এগুলো পারবেন কিনা দেখেন। জি ভাইয়া পারবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে চ্যাপ্টার 1টা শেষ হলো, ইনশাল্লাহ আগামীকাল থেকে চ্যাপ্টার 2 শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।